আজকে কাঁচা কলা সেদ্ধ করে বড়া তৈরি করব। কাঁচা কলাটা সরিয়ে দিচ্ছি। আমি যে সেদ্ধ করে চটকে রেখেছি, বুঝতেই তো পারছেন এক হাত দিয়ে করতে হয়, এর জন্য আপনাকে আমি এর মধ্যে আছে জিরার গুঁড়ো আছে, জোয়ান আছে আর কালো জিরে আছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটু বিট নুন দিয়ে দেবো, দিয়ে মাখবো। বিট নুনটা দিয়ে মাখবো আমি। একটু হলুদ দিয়ে দিলাম আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এবার আমি এটাকে মেখে নেব। এই যে এইভাবে মেখে নিতে হবে একদম। কাঁচা কলাটাকে এইভাবে মেখে নিচ্ছি। এবার এটাকে এইভাবে এরকম করে বানাতে হবে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাকে। দেখুন, এই দেখুন এইভাবে তৈরি করে নিতে হবে। এই দেখুন এইভাবে আমি সব বানিয়ে নিয়েছি একদম। এটাকে আমি এখন বেসন একটু বাটা বানিয়ে নেব, নিয়ে তার মধ্যে চুবিয়ে চুবিয়ে এটাকে আমি ভাজবো। আমি বাটিটার মধ্যে আগে নুনটা একটু দিয়ে দিচ্ছি, 2 চামচ বেসন দিয়ে দেবো আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এটাকে আমি ব্যাটার তৈরি করবো। দেখুন একটু জল দিয়ে দেবো অল্প অল্প করে, কারণ একবারে হয়তো বেশি জল দিয়ে দিলে দেখা গেলো পাতলা হয়ে গেছে, তাহলে জিনিসটা ভালো হবে না। একদম এইভাবে আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। এই যে তৈরি হয়ে গেছে, আমি এর মধ্যে একটু কালো জিরা মিশিয়ে দেবো, তাহলে না বড়াটা খুব ভালো লাগবে। কিন্তু কালো জিরার টেস্টটা ভীষণ ভালো লাগে। যে কোনো জিনিসে আপনি যে কালো জিরার সঙ্গে বানাবেন দেখবেন তার টেস্টটা একদম আলাদা হয় খেতে। এইভাবে তৈরি করে নিতে হবে। যেমন হয়ে গেছে দেখুন, এই যে এগুলো দিয়ে দিলাম। এই যে আমি বাটারটার মধ্যে দিয়ে দিয়েছি, আমি এবার তেলে দিয়ে দেবো। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে দিয়ে দিতে হবে। আমি এবার আস্তে আস্তে দেখুন উল্টে দেবো। বড়াটা ফুলে যাচ্ছে না, বলুন কি সুন্দর ফুলছে না? এইভাবে উল্টে দিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে একদম, বুঝেছেন কি ফুলেছে বড়াগুলো একদম। এইভাবে ভেজে নিতে হবে। আমি এবার এটাকে তুলে দেবো। কত সুন্দর লাগছে বড়াগুলো, দেখুন একটু মচমচা হয়েছে না বড়াগুলো? ভীষণ মচমচা হয়েছে। দেখেছেন এক হাতে কত প্রবলেম হয় একদম, তবু হার মানিনি। আমি কড়াটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে জিরা তেজপাতা একটা শুকনো লঙ্কা মশলাটা দিয়ে দিলাম। কারণ নাপির জন্য বেশি তেল দিতে পারি না, লিভারে কন্ডিশন করা, যার জন্য আমি তেলটা কম দিয়ে করছি। যেহেতু ওটা ভেজে নিয়েছি তার জন্য তেলটা একটু কম দিই। এর মধ্যে আমি এখন মশলাটা দিয়ে দেবো। দেখুন আদা, জিরা, ধনা, লঙ্কার গুঁড়ো, হলুদ সব আছে মেশানো। এর মধ্যে একটু জল দিয়ে দেবো। মশলাটা পুড়ে গেলে তৈরি। এর মধ্যে আমি টমেটো ঘষে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম। আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে ধনে পাতা একটু জল দেবো। এর মধ্যে একটু সামান্য একটু জল দেবো। এবার আমি আলুগুলো ভেজে এরকম করে কেটে রেখেছি, এটা দিয়ে দেবো আলুটা। এর মধ্যে আমি এখন স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। আমি এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা একটু ফুটে উঠলে আমি বড়াগুলো দুটোর মধ্যে ছেড়ে দেবো। বড়াটা আমি দিয়ে দিচ্ছি দেখুন, আর এর মধ্যে
গরম মশলা দিয়ে দেবো। দেখুন একদম হয়ে গেছে, আমরা নামিয়ে দেবো। দেখুন আমি একটা বড় আপনাকে তুলেছি, দুটো দেখুন একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখেছেন কত সুন্দর হয়েছে একদম। দেখুন ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন।